হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যাদের একদমই ভাত খেতে ইচ্ছা করে না তারা কিন্তু চাইলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন। বিলিভ মি গাইস, এই ভর্তাটা কিন্তু অনেক মজা। তো আমার গলায় একটু সমস্যা হয়েছে যে কারণে ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে, তোমরা একটু ইগনোর করো এটা। তো যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এই ভর্তাটা খেতে পারো। আমারও কয়েকদিন ধরে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই আমি ভর্তাটা বানিয়ে খেলাম। এই ভর্তাটা অনেক মজা। আর এই ভর্তাটা বানাতে বেশি কিছু লাগে না, অল্প উপকরণে কিন্তু এই মজাদার ভর্তাটা রেডি হয়ে যায়। তো চলো এবার ভর্তাটা কীভাবে বানাতে হয় তোমাদেরকে দেখাই। তো ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে বাদাম, কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন, আর নিয়েছি 2টা শুকনো লঙ্কা। তো এবার একটা প্যানে দিয়ে দিব হচ্ছে খানিকটা সরিষার তেল। তারপর প্রথমে এখানে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব 2টা শুকনা মরিচ, তারপর দিব হচ্ছে রসুন, আর তারপর দিব কাঁচা মরিচ, তারপর সর্বশেষ দিব হচ্ছে বাদাম। তো এ পর্যায়ে উপকরণগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর যখন একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে দিয়ে দিব হচ্ছে লবণ। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নিব। তারপর যখনই এই উপকরণগুলো ভাজতে ভাজতে একেবারে বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো এ পর্যায়ে কিন্তু ভাজাটা প্রায় শেষ, বাদামি কালার চলে আসছে। তো এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। তো এ পর্যায়ে কিন্তু এগুলোকে আমার প্লেটে উঠিয়ে নেওয়া শেষ। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার এগুলোকে বেটে নিয়ে আসি শিলপাটায়। তো এই পর্যায়ে কিন্তু বাটা শেষ। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোকে। চলো এবার ভাত দিয়ে খেয়ে দেখা যাক যে ভর্তাটা আসলে কেমন হয়েছে। তো ভর্তাটা একটু ভাতের সাথে মেখে তারপর তার ভিতরে একটু কাঁচামরিচ ভেঙে নিয়ে যখনই মুখে দিছি না গাইস, মনে হচ্ছে অমৃত, এতটা মজা। আর ভর্তার সাথে যদি কাঁচামরিচ না খাও তাহলে কিন্তু তোমরা ভর্তার স্বাদই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।